প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, আমি আবারও লাইভে আসতে বাধ্য হলাম। আসলে আমি কিছুক্ষণ আগে একটি লাইভ করেছিলাম। সে লাইভে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর একে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। নুরুল হকের সঙ্গে থাকলে ভালো, আর না থাকলে অপরাধী। তো ঠিক আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতো তারা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে থাকলে হতো সঙ্গী, আর না থাকলে হতো জঙ্গি। আওয়ামী লীগের কথা শুনলে জীবন বাঁচত, আর আওয়ামী লীগের কথা না শুনলে তারা সন্ত্রাসী এবং জঙ্গি হয়ে যেত। ঠিক একই কর্মকাণ্ড এই বাহিনী চালিয়ে যাচ্ছে। আসলে আমি ওই লাইভটি করার পরে আমাকে ৩৯ জন লোকে হুমকি দিয়েছে মেসেঞ্জারে, আমাকে মেরে ফেলা হবে, আমাকে সামনে পাইলে একদম শেষ করে দিবে। আমি কত টাকা খেয়েছি, আমি কত টাকা খেয়ে বিরোধিতা শুরু করেছি। আসলে হুজুগে বাঙালি, অন্ধভক্ত, সত্য এবং মিথ্যা বোঝার চেষ্টা তারা করে না। আজকে এই নুরুল হক নূরের সঙ্গে যারা ছিল তারা অনেকেই চলে গেছেন। যারা সভ্য, আদর্শ, চরিত্রবান ছিল তারা আজকে কেহই নূরের সঙ্গে নেই। নূরের সঙ্গে যারা আছে সব চোর, বাটপার, গুন্ডা। আর এই গুন্ডাগুলো কিভাবে হুমকি দিচ্ছে আমার কমেন্টগুলো পড়েন, দেখতে পারবেন। আমার এখানে কমেন্ট করতেছি, দেখেন। খুব আফসোস হচ্ছে, অনেক লেবাসদারি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, এত নোংরা ভাষায়, অকথ্য ভাষায় কমেন্ট করে ভাবতেও লজ্জা হয়। কি করে এটা তাদের পক্ষে সম্ভব হয়? যারা দেশ জাতি পরিচালনার দায়িত্ব নিয়েছে বা দেশ জাতি পরিচালনা করবে, তাদের ভাষা যদি এত নোংরা হয় তো তারা জাতিকে কি শিক্ষা দেবে? রাজনীতির মূল বিষয়বস্তু হলো সমাজ, দেশ এবং রাষ্ট্র, আর রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। তো জনগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের একটি ভুল তারা আলোচনা সমালোচনা করতে পারে, কিন্তু ঠিক আওয়ামী লীগের মতো এই নূর বাহিনী গুন্ডা লীগের দায়িত্ব পালন করতেছে। কাজেই বলতে চাই, এই সমস্ত গুন্ডা দিয়ে নূর সামনে বেশি দূর আগাতে পারবে না। এখানে অনেকে কমেন্ট করতেছে মোহাম্মদ ইনজামুল হক রিয়াদ খান, সে কমেন্ট করেছে, তোমার এই গণদোলাই লাগবে। ঠিক আওয়ামী লীগের সন্ত্রাসীদের মতো, মানে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেই, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললেই ছাত্রলীগ যেমন বলতো গণদোলাই লাগবে, গণদোলাই দিত, ঠিক একইভাবে আজকে নূর বাহিনী শুরু করেছে। জানি না এই নূরের রাজনীতি কতটুকু সভ্য হবে। এই দাদাগিরি দিয়ে দেশ চলবে না। এই দাদাগিরি বন্ধ করুন। দেশের মানুষ সচেতন হয়ে গেছে। যারা দাদাগিরি দেখাবার জন্য প্রস্তুত
তাদেরকে এদেশের জাতি দমন করে দিবে, ঠিক শেখ হাসিনার মতো, ছাত্রলীগের মতো, আওয়ামী লীগের মতো। আজকে আওয়ামী লীগের গুন্ডা এবং ছাত্রলীগের গুন্ডা শেখ হাসিনার যারা আছে এদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। ঠিক এই গুন্ডামি করে, বদমাশি করে আর অকথ্য ভাষায় গালিগালাজ করে সামনে বেশি দূর এগিয়ে যেতে পারবে না। ধিক্কার জানাই যারা দেশের জন্য রাজনীতি করে, তাদের ভাষা এত নোংরা হয় কিভাবে? ছি! ধরুন আমি খারাপ, আমাকে ভালো বানাবার জন্য, আমাকে ভালো পথে নিয়ে আসার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা থাকা উচিত, কিন্তু আপনারা গালি দিয়ে কোন স্বভাবের পরিচয় দিচ্ছেন? যখন আমি নূরের সাথে ছিলাম তখন খুব ভালো ছিলাম। শোনেন, আমরা ব্যক্তি পূজা করি না, আমরা দেশ প্রেমিক, দেশের জন্য, মানুষের জন্য, রাষ্ট্র রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য কাজ করি। আমার ছাত্র জীবন 2007 সাল থেকে আমি রাজনীতি শুরু করেছি, আজ পর্যন্ত আমি ব্যক্তি পূজা করি নাই। যখনই যার অপরাধ দেখেছি তার প্রতিবাদ করেছি। নূরকে আমি ভালোবাসি, এখনও আমি নূরকে ভালোবাসি, কিন্তু নুরুল হক নূরের যে অপরাধ আছে সে অপরাধগুলো আমাদের আলোচনা করা উচিত। আলোচনা করলে নুরুল হক নূর ওই অপরাধ থেকে ফিরে আসবে এবং দেশ ও জাতির জন্য যুগ উপযোগী একটি সুন্দর নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কাজেই সকলের কাছে অনুরোধ থাকবে, আমাকে হুমকি দিয়ে লাভ নেই, বরঞ্চ নিজেদের চরিত্র পরিবর্তন করুন। নিজেদের চরিত্র পরিবর্তন করুন, হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই। একটি মানুষ অপরাধ করতেই পারে, তার সমালোচনা করতে হবে। সমালোচনা না থাকলে সেই মানুষ ভুল জায়গা থেকে ফিরে আসতে পারে না। গণতন্ত্রের মূল বিষয় কি? মূল আলোচ্য বিষয় কি? সমালোচনা করা, আলোচনা করা। সবার বাক স্বাধীনতা প্রকাশ করার অধিকার থাকবে। নুরুল হক নূর ভুল করবে, চুরি করবে, সে গুন্ডা দিয়া তার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মারধর করবে, হামলা করবে, এই রাজনীতি অন্তত মেনে নেওয়া যায় না। নূরের সাথে রাজনীতি করতে গিয়ে ব্যবসা বাণিজ্য হারিয়েছি, অনেকবার হামলার শিকার হয়েছি, কিন্তু যখন দেখেছি নূর অপরাজনীতি করে, নূর অনেক কূটকৌশলী নূর মিথ্যা ইস্যু দিয়ে তার নিজের জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করে, খুব ব্র্যান্ড দিয়ে কাজ করে। আর সেই ব্র্যান্ডটা হলো ঠিক স্বৈরাচারী হাসিনার মতো। কাজেই আমি বলবো, অন্ধবিশ্বাস, অন্ধভক্ত হইয়েন না। আলোচনা করে নূরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেন। নূরের পাশে যারা আছেন তাদেরকে স্বাগত জানাই। তারা সবাই ভালো হন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য কাজ করুন, কিন্তু অসভ্যতা পরিহার করুন। এখানে অনেকেই কমেন্ট করছে, আমার কমেন্ট পড়ার কোনো আমি গুরুত্ববোধ মনে করছি না। ভাবতেও লজ্জা হয়। আলোকিত একটি দেশ গড়তে হলে আলোকিত মানুষ হতে হবে।
সুন্দর একটি দেশ গড়তে হলে সুন্দর মনের মানুষ হতে হবে। এই গুন্ডাগিরি করে সুন্দর দেশ গঠন করা সম্ভব নয়। কাজেই এই দাদাগিরি বন্ধ করুন। নূরের সাথে যারা রাজনীতি করে অনেকেই ম্যাচিউরড না, অল্প বয়স্ক। আমাকে যারা গালি দিচ্ছে একদম অল্প বয়সী, যারা বড়কে সম্মান করতে জানে না, তারা কিসের রাজনীতি করে? কোন বিশ্ববিদ্যালয়, কোন স্কুল, কোন কলেজে পড়াশোনা করছে? নূর একসময় সমালোচনা করতে ছাত্রলীগ অপরাধ করে, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, দর্শন করে। শেখ হাসিনা আপনি মাঠে আসেন, দেখুন আপনার ছাত্রলীগ কত বড় অসভ্য। তো নূরের চোখে কি বাজে না? নূরের নেতাকর্মীরা, নূরের কর্মীরা, নূরের গুন্ডা বাহিনী কত অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করে, বকাবাজি করে। আমি নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদ জিওপি নামে যে দলটি আছে, একসময় আমিও কাজ করেছি। এই কমিটির আমি যুব অধিকার পরিষদের দায়িত্ব পালন করেছি, শ্রমিক অধিকার পরিষদের দায়িত্ব পালন করেছি। আমি যখন দেখেছি যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা জানিয়া শুনিয়া অন্যায় করিও না, আর সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণ ঘটিও না। তো আমি যখন দেখেছি যে নূর অপরাধ করে, শেখ হাসিনা যে একদম সব বিষয় যে খারাপ ছিল তা না। শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করেছে, কিন্তু কাজের চেয়ে ক্ষতিটা বেশি করেছে। তো এই জন্য শেখ হাসিনা স্বৈরাচার। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও তার কিছু ভালো গুণ আছে। তো দেশের জন্য যারা কাজ করবে তাদের কিছু গুণাগুণ থাকতে হয়, কিন্তু এই গুণাগুণ দেখিয়ে জনগণকে তার পক্ষে নিয়ে এসে সে রাজনীতি করে, কিন্তু তার অন্তরে লুকিয়ে আছে নোংরা অসভ্যতা। সে প্রত্যেকটা দিন চিন্তা করে কিভাবে তার জনপ্রিয়তা অর্জন করা যায়। আসলে আমি একটি কথা বলি, জনপ্রিয়তা অর্জন করার জন্য মিথ্যা আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। ভালো কাজ করলে, ভালো মানুষ হলে তাকে সবাই রেসপেক্ট করে, সম্মান করে, ভালোবাসে। কখনো আওয়ামী লীগের দালালি করা, কখনো বিএনপির দালালি করা, কখনো জামাতের দালালি করা, আবার কখনো পক্ষে বিপক্ষে কথা বলা। আবার আমি তো ছিলাম, এখানে কাজ করেছি, সে নানান ইস্যু দিয়ে নানান রকমের ভাবে সন্ত্রাস পালত। তার দলের ভিতরে যে মারামারি কাটাকাটি হয়, তার দলের ভিতরে যে মারামারি হয়, ঝগড়া বিবাদ হয়, সে এটাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে না। নিজের দলের মধ্যে যে ঝগড়া বিবাদ লেগে থাকে, যে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে? চারটিখানি কথা না। ফেসবুকে রাজনীতি করে আর কয়েকজন গুন্ডা নিয়ে পল্টনে মিছিল মিটিং করে আর টাকা দিয়ে মিডিয়ায় বক্তব্য দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি কঠিন জিনিস, কঠিন, অনেক কঠিন রাজনীতি। আমার দেখা মতে বা আমি দেখেছি 2018 থেকে 2022 পর্যন্ত তো আমি ছিলাম। কি হয়েছে, কি ঘটেছে, সবই তো আমি দেখেছি। তো এখানে আমাকে গালি দিয়ে লাভ নাই। আর গালি যারা দেয় তাদেরকে তো আমি চিনি। কেউ আছে মেট্রিক পাসও করে নাই, কেউ আছে 5 পাসও করে নাই,
সে নূরের সাথে রাজনীতি করতে আসছে, চিন্তা করছে যে আমার তো পদ পজিশন পাবো না, তো এই ছোট্ট দলে যদি আমি অংশগ্রহণ করি তো আমি একটা পদ পাবো। আসলে এই পদের রাজনীতি বন্ধ করুন। অনেক কথা আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট। পদ পদবীর রাজনীতি বর্জন করুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। কত মানুষ কত টাকা দিয়েছে। নূর যখন দেশের জন্য, দেশের মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে, কিন্তু সেই টাকা সব পকেটে পড়েছে, সব পকেটে পড়েছে। যাই হোক, বেশি বিরোধিতা করলে মানে আমাকে অলরেডি প্রায় 39 জনই হুমকি দিয়েছে, মেসেঞ্জারে ফোন করেছে। আমি অনেকের ফোন রিসিভ করি নাই, অনেকের ফোন রিসিভ করেছি। রিসিভ করার পর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তো আসলে একটা কথা আছে যে ভালো মানুষ কখনো গালি দিতে পারে না, বোকাবাজি করতে পারে না। ধরুন আমার সাথে নূরের সাথে কোনো সংঘাত হয়নি, সংঘর্ষ হয়নি, কোনো বিবাদ নেই, বাট আদর্শের জায়গা থেকে আমি নূরের অপকর্ম দেখে, নূরের কূটকৌশল দেখে আমি সবাই ইচ্ছায় চলে এসেছি। তার মানে এই না যে আমাকে অন্ধভক্ত হয়ে পদের জন্য, ক্ষমতার জন্য এখন দল নিবন্ধন পেয়েছে আর তার জন্য তার দলে কাজ করতে হবে, এমনটা নয়। আমি নূরের রাজনীতি করি না, আর ওই ডক্টর রিজা কিবরের রাজনীতি করি না, তারেক রহমান আর ফারুক হাসানের রাজনীতি করি না। আমি রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য। আমি দেশপ্রেম নিয়ে রাজনীতি করি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাজির হয়ে হিসাব দিতে হবে, তার জন্য রাজনীতি করি। কাজেই যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, বাজে কমেন্ট করেছেন, আমি তাদেরকে বলবো, আমি আপনাদের প্রতি রাগান্বিত না, আমি অখুশি না। আমি আপনাদেরকে বলি যে চরিত্র গঠনের মৌলিক উপাদান এগুলি নিয়ে পড়াশোনা করুন, চরিত্র অর্জন করুন, আদর্শ শিখুন, শিখে তারপরে রাজনীতি করুন। প্রতিহিংসা বন্ধ করুন, ছাত্রলীগ গুন্ডালীগের মতো দাদাগিরি বন্ধ করুন। আমি তো মনে করি যে এই নূর বাহিনী আওয়ামী লীগের বিরোধিতা করেছে, এখন বিএনপির বিরোধিতা করে। আমিও বিএনপি বা আওয়ামী লীগের পক্ষে না, কিন্তু এই নূর বাহিনী যে আওয়ামী লীগ বা বিএনপির চেয়ে অনেক ভালো হবে এটা আমি আশা করি না। এটা তাদের ব্যবহারে বোঝা যাচ্ছে না। যে ভালো হয় সে শুরুতেই ভালো হয়। অনেকে কমেন্ট করেছেন, খুব খুশি। আমি অখুশি না আপনাদের প্রতি। আমার পরিচিত যারা আমার কর্মী ছিল তারাও আজকে আমাকে গালি দিচ্ছে। অনেকে তুই তাহারি ব্যবহার পর্যন্ত করতেছে। আমি অখুশি না, ব্যবহারে বংশের পরিচয়। আর যে যে রকমের সে তো সেরকম ব্যবহার করবেই। যার মা বাবা যা শিক্ষা দিয়েছে তাই তো শিক্ষা, মানে তাই শিক্ষা অর্জন করে সেভাবে ব্যবহার করবে। আর এখন তো বিপির রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে না। এই নূরের রাজনীতি করে, নূর যেভাবে শিক্ষা দিচ্ছে সেভাবেই ব্যবহার করতেছে মানুষের সঙ্গে। তো একটা কথা আছে যে আওয়ামী লীগের সঙ্গী হলে, আওয়ামী লীগের রাজনীতি করলে সঙ্গী হয়,
না করলে জঙ্গি হয়, আর নূরের রাজনীতি করলে ভালো হয়, আর না করলে খারাপ হয়, দালাল হয়। তো আমি এই যে কথাগুলো বলছি, এগুলো অন্যায়ের প্রতিবাদ করছি, তার মানে এই না যে আমি বিরোধিতা করছি। আমি কাউকে প্রতিপন্ন করছি না, আমি নূরের বিরোধিতা করছি না, বরঞ্চ আমি আশাবাদী যে নূর ভালো কিছু করুক। নূরের বাহিনী যারা আছে, লোকজন যারা আছে, তাদেরকে নীতি নৈতিকতা, আদর্শ, ধর্ম শিক্ষা দিয়া দেশ এবং জাতির জন্য উপযুক্ত একটা নেতৃত্ব তৈরি করুক, যেই নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষ ভালো কিছু অর্জন করতে পারবে, ভালো কিছু পাইবে, সেই প্রত্যাশাই আমি রাখি। আমি নূরের বিরোধিতা করছি না। অসংখ্য ধন্যবাদ যারা গালি দিয়েছেন, বকা দিয়েছেন, তাদের জন্য দোয়া করি যে আপনাদের যে ভাষায় কমেন্ট করেছেন, যে ভাষায় গালি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করুক, ক্ষমা করুক। আপনাদের জন্য দোয়া করি। দেশের জন্য রাজনীতি করতে আসছেন, নেতৃত্ব দিতে আসছেন, নেতৃত্বের গুণাবলী অর্জন করুন, আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করুন, তারপরে দেশের জন্য রাজনীতি করুন। ধন্যবাদ সবাইকে। আর একটি কথা বলে শেষ করব, হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই। আমার মৃত্যু অনিবার্য, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতে হবে। আমার মৃত্যু যদি নূর বাহিনীর হাতে হয়ে থাকে তো নূর বাহিনীর হাতে হবে, আর যদি আমার মৃত্যু গড়ে হয়ে থাকে, গড়ে হবে। যেমন 16 তারিখে জুলাই মাসে গুলিবিদ্ধ হয়েছিলাম, তা আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কাজেই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। যে আপনাকে গালি দেয় তাকে আপনি ভালোবাসা দিয়ে ভালোবাসতে শিখুন। তো একটা পর্যায়ে যে আপনাকে গালি দিয়েছে, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে সে আপনার কাছে আসবে এবং আপনার পথ অনুসরণ করবে। কাজেই প্রতিহিংসা বন্ধ করুন, হুমকি দামকি এগুলো ভালো মানুষের কাজ না, এগুলো দিয়ে রাজনীতি হয় না। সকলকে ধন্যবাদ। আশাবাদী যে আপনারা সবাই সুশিক্ষায় শিক্ষিত এবং প্রতিনিয়ত অধ্যবসায়ী হয়ে দেশ, জাতি, মাটি ও মানুষকে রক্ষা করার জন্য নিজেকে যোগ্য ব্যক্তি হিসেবে, আদর্শ চরিত্রবান ব্যক্তি হিসেবে প্রস্তুত করবেন এবং দেশ, জাতি, মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য আপোষহীন সংগ্রাম করবেন, সেই প্রত্যাশাই আপনাদের কাছে কামনা করছি।